হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। আজকে তোমাদের মেন যে বিষয়টা আমি আলোকপাত করতে চলেছি সেটি হলো উচ্চ মাধ্যমিকের মোস্ট ইম্পর্টেন্ট কিছু গ্রামার। এই গ্রামারগুলো করলেই আজকে তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গেল, এবার পরে তোমাদের ইংলিশ পরীক্ষা আছে। গ্রামার এর জন্য কি কি ইম্পর্টেন্ট এবং কোন কোন গ্রামারগুলো করলে তোমরা পরীক্ষাতে একেবারে ফুল নম্বর পেতে চলেছো, সেই গ্রামার ডালি নিয়ে আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা মেন কয়েকটি গ্রামার দেখে নিই, যে গ্রামারগুলো করলেই আমরা পরীক্ষাতে ফুল নম্বর পেয়ে যাব। চলো আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট টু দ্য জার। এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? দেখো, দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড। দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড। এটা দেখো, তোমাদের এই যে বাক্যটি আছে, এই বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সেই কারণে সেড টুর জায়গায় টোল্ড যোগ করতে হবে। আর রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝে দ্যাট যোগ করতে হবে। তো অ্যান্সারটা দেখে নাও আরেকবার। দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড। নাম্বার 2, আই ওয়ান্ট এ পেয়ার অফ ব্লু সুইট শুজ। এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। দেখো, এখান থেকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে বললে সাধারণত একটি বাক্যকে যখন কমপ্লেক্স সেন্টেন্স করতে বলবে তখন সেই বাক্য থেকে মেনলি তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভটাকে ডিটেক্ট করবে। বাক্যের অ্যাডজেক্টিভটাকে ডিটেক্ট করতে পারলেই তোমাদের অ্যান্সার লেখার ক্ষেত্রে ভীষণভাবে সুবিধা হবে। চলো দেখো, এই বাক্যের মধ্যে একটা অ্যাডজেক্টিভ আছে, দেখো ব্লুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। চলো আমরা ব্লুটাকে ওখান থেকে আলাদা করে নিই। তাহলে অ্যান্সার কীভাবে লিখবো? দেখো, আই ওয়ান্টেড এ পেয়ার অফ সুইট শুজ হুইচ ওয়ার ব্লু ইন কালার। এখানে যেহেতু দুটো জুতোর কথা উল্লেখ করছে, মানে দ্য নাম্বার অফ দ্য শুজ ইজ 2, সেই কারণে আমরা এখানে ওয়ার যোগ করেছি। কেমন? তাহলে আই ওয়ান্টেড এ পেয়ার অফ সুইট শুজ হুইচ ওয়ার ব্লু ইন কালার। নেক্সট দেখো, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এটা অনেকবার এসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। তো এটাকে ভয়েস চেঞ্জ করলে কি অ্যান্সার হবে? দেখো, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড আনসার হবে, তাহলে অবজেক্টই সাবজেক্ট হবে, তাহলে দ্য গ্রাউন্ড আগে আসবে। যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে তাহলে ওয়াজ আছে, তাহলে গ্রাউন্ডের এখানে গ্রাউন্ডের পরে যেহেতু একটা গ্রাউন্ডকে ইন্ডিকেট করছে তাই ওয়াজ লিখেছি। ভার্বের সঙ্গে আইএনজি কাটার জন্য বিং যোগ করতে হয়, এটা তোমরা সবাই জানো। ডিগের 3 নম্বর ফর্ম ডাগ, সেটি এখানে ইউজ করা হয়েছে এবং দ্য হারমিট বাই দ্য হারমিট সেটাই লেখা হয়েছে। নেক্সট চলো, তাহলে দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভেরি। এর স্প্লিটিং করতে হবে। স্প্লিটিং তো তোমরা সবাই শিখে গেছো অলরেডি, তবু মেন যে স্প্লিটিংগুলো পরীক্ষায় আসার মতো সেইগুলো আজকে আমি তোমাদেরকে আলোচনা করছি। চলো দেখে নিই। তাহলে এখানে যে স্প্লিটিংটা দেওয়া আছে, দেখো এটা খুব কলোকুয়াল একটা স্প্লিটিং। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভেরি। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভেরি। এটাকে অ্যান্সার করলে হবে দ্য ম্যান এন্টার দ্য কম্পার্টমেন্ট। তা আরেকটা পার্ট হচ্ছে হি ব্রোক ইনটু মাই রিভেরি। নেক্সট দেখো, দিস ইজ দ্য বেস্ট টাইম। এটা পজিটিভ ডিগ্রি করতে হবে। দেখো, পজিটিভ ডিগ্রি করতে গেলে তোমরা জানো অ্যান্সার কীভাবে লিখতে হয়। তাহলে দি থাকলে কি নো আদার যোগ করতে হয়। দিস ইজ দ্য বেস্ট টাইম, তাহলে অ্যান্সার হবে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ সেড দ্য ম্যান টু দ্য বয়। ইনডাইরেক্ট স্পিচ করলে কী হবে? দ্য ম্যান টোল্ড দ্য বয় দ্যাট শি উড নট টার্ন হিম লুজ। দেন যেহেতু প্রথমে ছিল, দেনটাকে আমি শেষে নিয়ে এসেছি। দেখো নেক্সট কোশ্চেন, দেখো, আই ফাউন্ড দ্য উইন্ডো। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ডেড বাই মি। নেক্সট দেখো, এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এটা স্প্লিটিং করতে হবে। স্প্লিটিং মানে দুটুকরো করলেই হয়ে যাবে। তাহলে এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। এটা অ্যাফার্মেটিভ করতে হবে। আনসার হবে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। তাহলে আমাদের যে বিষয়টি হলো, মেন যে পার্টগুলো আমি আলোচনা করছি, এই গ্রামারগুলোই প্র্যাকটিস করে যাও শেষ মুহূর্তে, দেখবে পরীক্ষায় একেবারে ফুল নম্বর পেয়ে যাচ্ছ। এর বাইরে কোনো গ্রামার আর দেখার প্রয়োজন নেই। দেখো, চলো, শি ওয়াজ সাইলেন্ট। এটা নেগেটিভ করলে কী হবে? শি ওয়াজ নট টকেটিভ। শি ডিড নট লিভ দ্য ডোর শাট। এই আনসারটাই হবে শি লেফট দ্য ডোর ওপেন।
এটাকে তোমার ডিড নট লিভ এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, যদিও মিস্টেকেনলি আমি এটা পাশে উল্লেখ করার কথাই খেয়ালই ছিল না, তো তোমাদের একটু যেহেতু লেখা হয়নি তো সেই কারণে বলে দিচ্ছি, মানে কোশ্চেনটা আছে নেগেটিভ সেন্টেন্সে, এটাকে করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তাহলে শি লেফট দ্য ডোর ওপেন। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড দ্য গার্ল। আনসার হবে আই টোল্ড দ্য গার্ল দ্যাট উই উড সুন বি হার স্টেশন, উই উড সুন বি হার স্টেশন। নেক্সট চলো, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা ভয়েস চেঞ্জ করলে আনসার হবে কি? দেখো পিপিল, এখানে যেহেতু পিপিল এখানে মানে আমার পিতামাতাকে লোকজনরা আইডিয়াল কাপল হিসেবে জানতো, তো এখানে দেখো তাহলে কারা এই আইডিয়াল কাপলটা কারা রিগার্ডেড করেছিল বলো তো? লোকজনরা। তাহলে এখানে পিপিলটাকে আমরা বাটিয়ে এনেছি। পিপল ওয়ার ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। নেক্সট দেখো, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, পজিটিভ ডিগ্রি করলে কী হবে? নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ আই। দেখো এই কোশ্চেনটা দুবার রিপিট হয়েছে, একবার এসছে আই অ্যাম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আর একবার এসছে আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান। তাহলে কোনো মানে প্রশ্নটা দেখে কিন্তু ঘাবড়ে যাবে না, কারণ এখানে যখন ওয়াজ থাকবে তখন ওয়াজ বিভার চেঞ্জ হয়ে যাবে, ওয়াজই বসবে, আর যখন ইজ থাকবে তখন তোমার ইজি বসবে। চলো এখানে যেহেতু আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান বলেছে, তাহলে নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ আই। নেক্সট কোশ্চেন দেখো, আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ দ্য পিপল শি ফেড এভরিডে, এটা স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম থেকে নেওয়া হয়েছে। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে এটাকে, এটা যেহেতু আছে আই ডু নট রিকল মানে এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, এটাকে অ্যাফার্মেটিভ করলে অ্যান্সার হবে আই হ্যাভ ফরগটন দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। পরে কোশ্চেন দেখো, মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড, নেগেটিভ করতে হবে। নেগেটিভ করলে আনসার কী হবে? মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিউর চাইল্ডহুড। আমি দ্রুত এগুলো করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে থাকবে, কারণ এগুলো প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষাতে একেবারেই কমন পেয়ে যাচ্ছ, আর কোনো গ্রামার করার প্রয়োজন নেই। তো সেই কারণে আমি যেহেতু প্রশ্ন অ্যান্সার তোমাদের সময়টা যাতে অপচয় না হয় সেই জন্য প্রশ্ন অ্যান্সার সম্পূর্ণটাই করে রেখে দিয়েছি, তো আমি দ্রুত পড়ে দিচ্ছি, হয়তো পড়তে তোমাদের অসুবিধা হবে সেই কারণে। দেখো, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড আদার, এটা স্প্লিটিং করলে কী হবে? আনসার হবে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার। নেক্সট দেখো, ওয়াজ আই বোদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার আস্ক দ্য ওম্যান, ইনডাইরেক্ট স্পিচ। এটাকে আনসার হবে কি বলো তো? দ্য ওম্যান আস্কড ইফ শি হ্যাড বিন বোদারিং হিম হোয়েন শি হ্যাড টার্ন দ্যাট কর্নার। তাহলে আমরা আর কিছু গ্রামার আছে ইম্পর্টেন্ট, সেই গ্রামারগুলো একটু দেখে নিই। দেখো, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এরকম একটা বৃহৎ বাক্য দিয়ে দেবে পরীক্ষায়, হয়তো মানে যেহেতু যারা ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের ধারণা বা ক্লিয়ার নেই তাদের ক্ষেত্রে একটু মুশকিল হয়ে যায়, কিন্তু এই ধরনের গ্রামারগুলো মানে ভীষণ সহজই হয়। তো দেখো এই গ্রামারটা কীভাবে করা হচ্ছে, মাই ফ্রেন্ড কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এটাকে এর মধ্যে অবজেক্টটাকে প্রথমে আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে কি কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, তো কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টটাকে প্রথমে নিয়ে এসেছি। তারপর দেখো কুড আছে, কুড বি, যেহেতু মোডাল অক্সিলারি থাকলে অন্য কোনো ভার্ব বিভার্ব বা অন্য কোনো ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব আর ইউজ হবে না, তো সেই কারণে এখানে যেহেতু কুড দেওয়াই আছে, মোডাল আছে, তাহলে আমাদের ঝামেলা মিটেই দিয়েছে। তাহলে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট কুড বি কনভেড, হ্যাঁ কনভেড, এটা যেহেতু কনভে আছে ওর ভিতরি হচ্ছে কনভেড ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার। নেক্সট দেখো, অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাকে নেগেটিভ করলে কী হবে? দেখো অ্যাজ সুন অ্যাজ থাকলে তোমরা সবাই জানো যে নো সুনার হ্যাড বসে, আর যে কমা আছে ট্রেনের পরে, সেই ট্রেনের পরে কমার পরিবর্তে আমরা দেন যোগ করব, তাহলে অ্যান্সার কী দাঁড়াবে? নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। নেক্সট কোশ্চেন দেখো, আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, পজিটিভ করতে হবে, পজিটিভ করলে আনসার কী হবে? নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই অ্যাম বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এটাকে অ্যাফার্মেটিভ করলে কী হবে? দেখো, বাট দ্য ইটার্নাল সামার উইল কন্টিনিউ টু এক্সিস্ট, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা দেখে রাখবে। সনেট 18, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, সনেট 18 মানে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের তোমাদেরই পাঠ্যপুস্তকের একটা কবিতা আছে, যে কবিতাটি সনেট 18 হিসেবে ধরা হয়, শ্যাল আই কম্পেয়ার উইথ দ্য সামার্স ডে, সেই কবিতা থেকে একটা অনবদ্য লাইন, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, অ্যাফার্মেটিভ করলে কী হবে? বাট দ্য ইটার্নাল সামার উইল কন্টিনিউ টু এক্সিস্ট। নেক্সট কোশ্চেনে ফিরে আসি। দেখো, আই উইশ টু কিল ইউ, এটা অনেকবার এসছে, মানে এটা রিপিট কোশ্চেন। ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ নাউন, এখানে উইস্টের তলায় দেখো আন্ডারলাইন করা আছে,
তো বলা হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ডটাকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে উইশের নাউন ফর্ম হচ্ছে উইশ। মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা উইশিং ইউজ করে থাকি। তো যাই হোক, এখানে আমরা উইশটাকেই আমরা উইশ করব। দেখো, মাই উইশ ওয়াজ টু কিল ইউ, মাই উইশ ওয়াজ টু কিল ইউ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনের মধ্যে প্র্যাকটিস করে যাবে। দেখো, একটা কোশ্চেন, এটা বহু পরীক্ষায় এসছে, মানে বহুবারই এসছে আর কি, তোমাদের একেবারে হাতের নাগালের কোশ্চেন। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা অ্যাফার্মেটিভ করতে হবে, আছে নেগেটিভে। আনসার হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালিভ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আমরা ফিরে আসি। তো এখানে দেখো, হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, নাউন ফর্ম করতে হবে আন্ডারলাইন ওয়ার্ডের। অ্যান্সারটারে নাউন ফর্ম যদি তোমরা করতে চাও, তাহলে অ্যান্সারের নাউন ফর্ম হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার কীভাবে লিখবে? আনসার হবে হিজ অ্যান্সার ওয়াজ গিভেন ইন এ লো ডিপ ভয়েস, হিজ অ্যান্সার ওয়াজ গিভেন ইন এ লো ডিপ ভয়েস। এবার আসি আমাদের পরবর্তী কোশ্চেন 26, কোশ্চেন নাম্বার 26। লোমব, আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস নাটালিয়া, এটা তোমরা জানো যে একেবারে প্রপোজালের অনবদ্য লাইন। দ্য প্রপোজাল অ্যান্টন চেকভের লেখা, তোমাদের পাঠ্যপুস্তকের একটি মাত্র নাটক আছে, খুব একটা ফেমাস নাটক। তো সেই নাটকের আমাদের কেন্দ্রীয় চরিত্র, মানে আমাদের নায়ক লোমব, নাটালিয়াকে জমি নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছিল, তখন মেনলি অক্সিন মিডো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল, তখন সেই অক্সিন মিডো সম্পর্কে যখন ডিবেট তৈরি হয়েছিল, নাটালিয়া দাবি করছিল যে এই জমিটা আমাদের, আর লোমব বলেছিল না এই জমি আমার। তো যাই হোক, এইরকম একটা পরিস্থিতির এটা লাইন। তো লোমব নাটালিয়াকে বলেছিল যে আমি তোমাকে ডকুমেন্ট দেখাতে পারি বা দেখাবো। দেখো, আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস নাটালিয়া স্টিপানোভনা এনসি। তো অ্যান্সার লিখলে আমাদের কী হবে? দেখো, অ্যান্সার হবে লোমব চ্যালেঞ্জড নাটালিয়া দ্যাট he would show her the documents. Lomov challenged Natalia that he would show her the documents. Next দেখো, I don't intend to give up what I have, এটা আন্ডারলাইন করতে হবে। দেখো, নাউন ফর্ম করতে হবে। ইন্টেন্টের নাউন ফর্ম যদি তুমি লিখতে চাও, তাহলে প্রথমেই জানতে হবে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ইন্টেন্ট ইজ ইন্টেনশন। তাহলে ইন্টেনশনটাকে আবার সেটাকে বাক্যে প্রয়োগ করে দেখাতে হবে। তো বাক্যে প্রয়োগ করে দেখালে আমরা কী লিখতে পারি? দেখো, I have no intention to give up what I have, I have no intention to give what I have। তাহলে এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট 27 কোশ্চেন অ্যান্সার। যে কোশ্চেনগুলো তোমরা যদি মানে প্র্যাকটিস করে যাও, মানে ডেফিনেটলি আমি বলতে পারি যে এর বাইরে আর কোনো গ্রামার পরীক্ষায় আসবে না। তোমরা একেবারে পরীক্ষাতে গ্রামার থেকে ফুল নম্বর তোমরা অ্যাচিভ করতে পারবে। তো যাই হোক, আজকে আর বেশি প্রলং করছি না। তো যাই হোক, ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং তোমাদের প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট বলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি।